10 বছর সময় লেগেছে এই মাইনক্রাফটটা বানাতে। আর আমি পার্থক্য দেখাবো এটার সাথে একটা 1 বছরের বিল্ডের, 1 মাসের বিল্ডের, আর তার সাথে 1 মিনিটের বিল্ডের। সীতা, টাইমার শুরু হয়ে গেল, তুমি কি পেলে দেখাও। চলো খেলা যাক। ও হঠাৎ করে 4টে ব্লকের জন্ম হয়ে গেল। ওয়াও, মাত্র 7 সেকেন্ড হয়েছে, ও তো গ্রাইন্ড করছে। দাঁড়াও, ও কি আদৌ আলাদা কাঠের পিস ইউজ করছে? জানো, হ্যাঁ, ও এত জলদি সুইচ করছে কিভাবে? মাত্র 20 সেকেন্ড হয়েছে। কিছু বলছো মিস্টার বিস্ট? ঠিক আছে, তাহলে ডিলটা তোমাকে বলি চিতা। এই ভিডিওর শেষে আমাদের প্রত্যেককে বাঁচতে হবে আমাদের ফেভারিট বিল্ড, আর সেই ব্যক্তিকে দিতে হবে $10,000। আমাকে এই খেলায় যোগ দিতেই হবে। এটা কিন্তু দারুণ। আমি নিজেও এটা ঘন্টার পর ঘন্টা ধরে করতে পারবো না। আমি বুঝেছি কেন ওকে চিতা বলা হয়। ও মাই গড, তুমি বেডটা ফ্রেম করলে। ওকে ওকে। আগুনও রয়েছে। 3, 2, 1, 1 মিনিট শেষ হয়ে গেল। চিতা, ভাই তুমি তো খুব ফাস্ট। এটা সত্যি দারুণ। ওয়াও, তুমি 1 মিনিটের মধ্যে বিল্ড করে ফেললে। এই তোমরা কি আলু চাও? তুমি আলু রান্না করলে? আমার হাতে সময় ছিল বেশ কিছুটা। ঠিক আছে, তুমি 10 গ্র্যান্ড ডিজার্ভ করো, আমি মিথ্যা বলছি না। এটা হলো মাত্র 1 মিনিটের বিল্ড, এখনো বাকি রয়েছে 1 মাসের, 1 বছরের, আর এই ভিডিওতে 10 বছরের বিল্ডও। চলো দেখা যাক। আর এবার 1 ঘন্টার বিল্ড। কিন্তু দুঃখের বিষয় যে বিল্ডার এখনো বানাতে পারেনি, কারণ তার এখন আর্কিটেকচার এক্সাম চলছে। দাঁড়াও, ও একজন সত্যি আর্কিটেক্ট। এটা বেশ ভালো। চলো একটু ঘুরে দেখি। আর এবার মনে রেখো, ওর এটা বানাতে মাত্র 1 ঘন্টা সময় আছে হাতে, তাই আমি আসলে খুবই ইমপ্রেসড। ও অনেক কিছুই করেছে। এই বিল্ডিংটায় অনেকগুলো লেয়ার রয়েছে, এটা অসাধারণ। হ্যালো কুইন্টন। হ্যালো। ও একটা মেসেজ দিয়েছে। হাই বন্ধুরা, সরি আমি এখানে থাকতে পারিনি, কিন্তু আমার বিল্ডে তোমাদের স্বাগত। এটা আমি 1 ঘন্টায় বিল্ড করেছি, খুবই কম সময়ের মধ্যে আমি এটা করেছি। আমি চেষ্টা করেছি ভালো করার। এটা একটা খুবই পাওয়ারফুল স্যামুরাইয়ের বাড়ি, আর ওর বাড়ির মধ্যেই একটা সিক্রেট রুম আছে, আর এই রুমের মধ্যেই বিশ্বের সব থেকে ভারী জিনিসটা আছে। তাই গুড লাক সবাইকে, তোমরা নিশ্চয়ই খুঁজে পাবে। খুব ভারী জিনিস। ভাই, ওর কাছে একটা কাস্টম সামুরাই সোর্ড আছে, এটা কিন্তু ও দারুণ। দেখো, চকচক করছে। আমি এই ধরনের বিল্ডিং জাপানে দেখেছি। এই বিল্ডটা খুবই সুন্দর। মানে এটা সত্যি দারুণ। আমার বাইরের এই গাছটা সত্যিই পছন্দ হয়েছে। পান্ডাগুলোকে দেখে মনে হচ্ছে ওরা খুবই ভালো আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ও লিভার দিয়ে পাখি বানিয়েছে। ও, আমি এটা নষ্ট করে ফেললাম। এটা আমারই ভুল, আসলে এটা আমারই ভুল। দাঁড়াও, এখানে কিন্তু একটা সিক্রেট রুম আছে, কোথাও একটা আছে এখানে। ও হ্যাঁ, আমরা সিক্রেট রুমটা খুঁজেই পাইনি। কোথায় থাকতে পারে? আমি খুঁজছি, আমি এটা খুব ভালো। ও ও ও, এটা তো এমব্রেল। ও, এটা নোলানের মা। ইয়া! এটা নোলানের মা, এটা মজাদার। এটা বেশ মজার ছিল। ঠিক আছে বন্ধুরা, আমরা অনেকটাই দেখে ফেলেছি। এবার তাহলে যাওয়া যাক ওয়ান ডে বিল্ডে। আইসি আইসি, কি খবর? তাহলে তোমরা এখানে যা যা দেখছো সেগুলো 24 ঘন্টার মধ্যে তৈরি করা হয়েছে? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে, তাহলে চলো একটু ঘুরে দেখি। এটা যেমন চলছে চলুক। এই সমস্ত কিছু কি করে বানালে মাত্র 24 ঘন্টার মধ্যে? তুমি ঘুমোওনি? হ্যাঁ আমি ঘুমিয়েছি, মানে ওই 6 ঘন্টা মতো ঘুমিয়েছি। মানে আমি একদম ঘুম না হলে পারি না। এটা যথেষ্ট নয় ভাই, এটা একদমই যথেষ্ট নয়। ও মাই গড। হ্যাঁ এবার তাহলে দ্বীপটার ব্যাপারে শোনো। এখানে মূলত 4টে জায়গা আছে, একটা মরুভূমি, একটা জঙ্গল, একটা ভিজে মালভূমি, আর কিছু আগ্নেয়গিরির গর্ত। আর এই গোটা সাম্রাজ্যটার মূল আকর্ষণ কিন্তু এই জায়গাটায়। ওয়াও! ও এটা দারুণ। তোমরা এই ক্রিস্টালগুলো এই গোটা সাম্রাজ্যে ছড়িয়ে থাকতে দেখবে। হ্যাঁ, আমি সমুদ্রের অনেক দূরে একটা দেখতে পাচ্ছি, ওইগুলো বিশাল। এই ক্রিস্টাল দিয়ে ওরা গোটা শহরের ইলেকট্রিসিটি তৈরি করে। মানে তুমি এই শহরটা নিয়ে একটা গল্প তৈরি করেছো। আমি কি এই সিটিতে চলে আসতে পারি? আমি এখানে থাকতে চাই। তোমাকে এই সিটিতে স্বাগত জানাই ভাই, তোমার জন্য একটা ঘরও রাখা আছে। কি দারুণ। এটাই মেন বেডরুমটা, এটা জিমের রুম ভাই। ও মাই গড, তুমি প্রত্যেকটা সিঙ্গেল বিল্ডিং কে ফার্নিশ করেছো। অফকোর্স, আমি তো ইন্টেরিয়রের কাজ ভালোবাসি। জিমি, আমি তোমার সাথে পালাচ্ছি। ওয়াও 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 ওয়াও। ও হো, হো, হো। গাইস, তোমরা কি বড় প্রজাপতি দেখতে পাচ্ছ? কি? হ্যাঁ, ওটা সব ফুলগুলোর উপর অন্য ফুলের রেণু ছড়াচ্ছে। তুমি সত্যি খুব ক্রিয়েটিভ আইসি, আমি মিথ্যা বলছি না। তোমাকে প্রশংসার জন্য ধন্যবাদ ভাই। এই পাহাড়গুলোর এরকম ডিজাইনের কারণ কি? দেখে মনে হচ্ছে এর মধ্যে ভ্যাকিউম রয়েছে। আসলে এই জিনিসগুলো পাহাড়ে দেখতে পাওয়া যায় না, আর তাই আমার কাছে ব্যাপারটা রূপকথার মতো। ভাই আমার বিশ্বাসই হচ্ছে না, এটা সত্যি পাগলামো। আমি এখনই বলবো তুমি আমার ফেভারিট বিল্ড। এই ওয়ান ডে বিল্ডটা আমার আশার থেকেও বেশি সুন্দর হয়েছে। এটা সত্যিই দুর্দান্ত। আর এই শব্দটা আমি এমনি ব্যবহার করি না। এবার যাওয়া যাক 1 উইক বিল্ডে। মিস্টার ম্যাঙ্গো, তুমি এটা 1 সপ্তাহে তৈরি করেছো। এবার তাহলে যাওয়া যাক 1 উইক বিল্ডে। এটা কি? আগেরটা যদি একটা শহর হয়, এটা একটা সিভিলাইজেশন। আমরা কোথায়? আমরা কি রুমে? হ্যাঁ, এতে রোমান আর গ্রিক মিক্স করা আছে। স্ট্যাচুটা একবার তোমরা দেখো, এটা সত্যি দারুণ। ও এই মূর্তিটাকে দেখো, আমি 6 প্যাক দেখতে পাচ্ছি। ভাই শান্ত হও, আমার থিয়া এখানে আছে, আমার থিয়া এখানে রয়েছে। রোমে আর কি কি আছে? কলোসিয়াম, এটাও রোমে তৈরি হয়েছিল। ও
জিমি আমরা লড়ছি। আমার থিয়া দেখছে, তুমি একটু শান্ত হও, ঠিক আছে? ঠিক আছে, এদিকে এসো তুমি। ঠিক আছে, এবার দেখা যাক। তুমি দুটো তলোয়ারই নিয়ে নিলে। না ভাই, তুমি দুটো তলোয়ারই নিয়ে নিলে। দাঁড়াও। কেইলাস, তুমি ফিরে এসো। এটা একদম ঠিক নয়। ও, আমরা ওকে ধরে ফেলেছি, ধরে না ফেলেছি। না, আমি এবার জিততে চলেছি, আমি জিততে চলেছি। এই কেইলাস সেরা উইংম্যান। আমরা আর কি কি জানি? তোমরা কি ডক এরিয়াটা দেখেছো? ও সব জাহাজের জিনিসপত্রগুলো, হ্যাঁ। এটা আমার ফেভারিট পার্ট। প্রত্যেকটা জাহাজ তাদের রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে জিনিসপত্র রপ্তানি করছে। তারা মধুর সাথে আরো অন্যান্য জিনিস এই জাহাজে বহন করছে। দারুণ তো। ও হ্যাঁ, আমি হিরে আর পান্না দেখতে পাচ্ছি। ও, এই ডিটেলটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এই শহরটা তো খুবই রিচ। ঠিক আছে, আমি একটা র্যান্ডম বিল্ডিং চুজ করব। এর ভেতরে কি কিছু আছে? আর যদি কিছু থেকে থাকে তাহলে এটা সত্যি খুব ভালো ব্যাপার হবে। ও, ভেতরে কিছু নেই। হ্যাঁ, আমি এইমাত্র দেখলাম ভেতরে সমস্ত বিল্ডিং গুলোই খালি। ও, আমার কাছে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেশি প্রিয়, সেই জন্য এই চ্যানেলে আমরা বেশি আপলোড করে থাকি না। যেমন একটা বিল্ডিং এর ভেতরে তুমি বিল্ডিং বানানোর কথা ভাবছো যখন তোমার ভালো বিল্ডিং আছে। বুঝতে পারলে আমি কি বললাম? তবে এখানে একটা কেক আছে, এটা সত্যি খুব ভালো। ঠিক আছে, কিছু মনে করো না, সবকিছু জানলা দিয়ে ফেলে দাও। ওই যে কেকটা প্রথমবার দেখে আমার মনে হলো দারুণ, কিন্তু যখন আমি ভালো করে দেখলাম তখন অতটাও ভালো লাগেনি। আমি শুধু এটাই বলবো, চলো পরেরটাই যাই। আর এবার 1 মাসের বিল্ড। আমি এখন কিসের মধ্যে স্পন করলাম? আমরা কি জলের নিচে রয়েছি? এটা তো খুবই হাইটেক একটা জায়গা। এটা খুব সুন্দর। সবাই, আমার ভাই, তুমি মনস্টারটাকে কি করে বানালে? অনেকগুলো কমেন্টস, অনেক সময় আর বন্ধুদের কাছে কিছু সাহায্য। তোমার এটা বানাতে 500 ঘন্টা সময় লেগেছে। তোমরা কেউ ম্যাপে মনোরেল দেখতে পেয়েছো? এটা সত্যি পাগলামো। আমি এটাই চেয়েছিলাম যাতে এটা পুরোপুরি সিটির মতো লাগে। তুমি যেখানেই যাও না কেন জায়গাটা দেখে যেন তোমার ভালো লাগে। তুমি এটাকে সিটির মতো করে বানিয়েছো। ও, একটা ফ্লোটিং বাস। ওখানে একটা রামেন শপ আছে। ও, ওখানে একটা র্যামেন শপ, আর ভেতরে ইন্টেরিয়রও রয়েছে। আরে ভাই, আমি এই শহরটা তৈরি করেছিলাম আমারই লেখা বইয়ের উপর ভিত্তি করে। ও কি! তোমার ওটা পাবলিশ করা উচিত। আমি চারিদিকে অনেক টিএনটি দেখতে পাচ্ছি। যদি এগুলোকে কেইলাস, ওর এটা বানাতে 523 ঘন্টা লেগেছে। এটা উড়িয়ে দিও না কেইলাস। এই শহরটা পুরোটাই জলের তলায় এবং এখানে অনেক রিসার্চ করা হয়, তার জন্য অনেক ফান্ডিং এর প্রয়োজন। তাই সেই জন্য তারা একটা ক্যাসিনো তৈরি করলো। ওয়াও, ও মাই গড, পুরো ইন্টেরিয়রটা সুন্দর করে সাজানো। তোমরা তৈরি হয়ে গেলে আমাকে ফলো করতে পারো। ওয়াও, ও, এটা সত্যি দারুণ। জায়গাটা ডিটেইলিং করা আছে। এখানে আরো একটা আছে। আরো আছে। এটা এই জায়গাটার হাই রোলার রুম। ও, ঝাড়বাতিগুলো দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, এটাও একটা ইন্টেরিয়র গুলোর মধ্যেই একটা। ভাই, তুমি সবকিছু খুব ভেবে চিন্তে করেছো। এটা হলো লাইব্রেরি। ও মাই গড, তুমি একটা লাইব্রেরিও বানিয়েছো। ও, এটা দারুণ। এটা হার্ভার্ডস এর লাইব্রেরির মতো। আমার খুব ভালো লাগলো। আর অনেক ফ্লোরও আছে এখানে। এই ভিডিও শেষে আমরা প্রত্যেকে আমাদের পছন্দের বিল বেছে নেব। যাকে আমরা বেছে নেব সে 10 গ্র্যান্ড পাবে। কেন আমরা তোমাকে বেছে নেব? কারণ এটা আমি খুব সময় নিয়ে তৈরি করেছি আর এতে ডিটেলিংটা আমি খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করেছি, কারণ সেম জিনিস অনেকেই করতে পারে না। শভেল, আমি তোমার জন্য অপেক্ষা করছি। চলো আমরা ঘুরে দেখি 1 বছরের বিল্ড। তাই এক্সপ্লোর করবার আগে আমাকে বলা হয়েছিল যে আমরা যা দেখতে পাচ্ছি তা তুমি নিজেই তৈরি করেছো। হ্যাঁ, আমি সব একাই বানিয়েছি। প্রত্যেকটা সিঙ্গেল ব্লক তুমি বানিয়েছো? তুমি কি সত্যি বলছো? হ্যাঁ। ঠিক আছে টিম, আমাদেরকে ঘুরিয়ে দেখাও এই 1 বছরের বিল্ড। তাহলে স্বাগত জানাই তোমাদের অস্ট্রেলিয়ান কিংডমে। এটি মিশরীয় এবং ব্যাবিলনীয় স্থাপত্য এবং সংস্কৃতির ওপর ভিত্তি করে তৈরি একটা প্রকল্প। মজার ব্যাপার হলো শহরটা 200 মিলিয়ন ব্লক বড়। তুমি কি 200 মিলিয়ন বললে? 200 মিলিয়ন। 200 মিলিয়ন? তুমি গুনেছো? দেয়ালে দুটো রিং আছে, আর যখন আমরা মেন গেটটা পেরোই তখন আমরা সেই রাস্তাটায় পৌঁছাই যেটা শহরের কেন্দ্রস্থলে আমাদের নিয়ে যায়। এই জায়গাটা খুবই ওয়েলদি। ওরা এত জলের জোগান করতে পেরেছে, তাও একটা মরুভূমির ভেতরে। এই মন্দিরের মাঝখানে গড অ্যানোবিসের মূর্তি আছে। এটা সব থেকে প্রথম এবং সবচেয়ে বড় বিল্ডিং আমি তৈরি করেছি। এটা দুর্দান্ত। দাঁড়াও, পিরামিডে কোনো ইন্টেরিয়র আছে? হ্যাঁ নিশ্চয়ই, ইন্টেরিয়র তো অবশ্যই আছে। এর ভেতরে শহরের সব সম্পদগুলো রাখা রয়েছে। এর ভেতরে এত সম্পত্তি, কত সোনা! এর মাঝখানে গড অ্যানোবিসের মূর্তি আছে। এটাই হলো এই প্রজেক্টের মেইন বিল্ড। ও মাই গড, তোমরা মনে রাখবে, তোমরা যা যা দেখছো সেগুলো হলো পিরামিডের ভেতরের অংশ, যেটা একটা ছোট্ট দ্বীপের মাঝখানে অবস্থিত। অর্থাৎ একটা বিশাল শহরের মাঝখানে, যেটা তৈরি হয়েছে 20 কোটি ব্লকের দ্বারা। আর সবকিছু তৈরি করেছে এই লোকটা। আর এটি হলো 5টি মন্দিরের একটি, যার ভেতরে ইন্টেরিয়র আছে। হ্যাঁ, আমি একটা খুঁজে পেয়েছি। দেখি ভেতরে গিয়ে কি আছে। ও মাই গড, এটা সত্যি দারুণ।
আমি কি বলবো বুঝতে পারছি না, এটা পাগলামো। এই সিটির মধ্যে দিয়ে যেতে আমার সত্যি দারুণ লাগছে। আমাদের পিনাট বাটার কাপের একটা অ্যাড দেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো আমরা খাচ্ছি। চিয়ার্স। আমারও একটু চাই। এটা হলো হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন। ও মাই গড, ভাই আমার চোখের বিশ্বাসই হচ্ছে না যেগুলো আমি দেখছি। এটা কি? এটা মাইনক্রাফট, মনে রেখো। ফেস্টিভ্যালস পিনাট বাটার কাপ তুমি ট্রাই করেছো? করা উচিত। আসল পিনাট বাটার পাবে জারের মধ্যে, এই সমস্ত রিটেলারে পাবে। দারুণ খেতে। তুমি আমার ফিয়ান্সে না হলে এটাই বলতে। এই আমি পুরোটাই খেয়ে ফেলেছি। আমি তোমাকে জিজ্ঞাসা করব, এটাই কি তোমার ফুল টাইম জব, এই সিটি তৈরি করা? এটা আমার সব আমি ব্যাচেলার ডিগ্রি অর্জন করার পর পুরো সময়টাই মাইনক্রাফটে মনোনিবেশ করেছি আর এটাই করতে চাই। তোমার তাহলে আর্কিটেকচারে ব্যাচেলার ডিগ্রি রয়েছে। এই চ্যালেঞ্জে কিন্তু আমার এই থিমটা দারুণ লেগেছে। আমার এই শহরটাকে খুবই ভালো লেগেছে। এটা অনেক বছরের ভাবনা, অনেক বছরের। অনেক পরিশ্রম করে তৈরি করা। টিম, একটা প্রশ্ন করব, সত্যি করে উত্তর দেবে। তুমি এই বিলটা বানিয়ে কি মন থেকে খুশি হয়েছো? আমার আসলে জানতে ইচ্ছা করছে। আমার মনে হয় আমি এটা নিয়ে খুব গর্বিত, কিন্তু আর্থিক দিক থেকে এটার কোনো মূল্য ছিল না, বলতে গেলে একদমই ছিল না। তুমি কি বলবে, $10,000 তোমাকে সাহায্য করবে? হ্যাঁ, একটু সাহায্য করবে। তুমি এটাতে অনেক পরিশ্রম করেছো, যেটা সত্যি রেসপেক্টেবল। আমরা দেখবো এই ভিডিওর শেষে টিম জেতে কিনা। ধন্যবাদ। ওয়াইজ গাই, তাহলে আমরা কি দেখবো? আচ্ছা, এখন তোমরা যেটা দেখছো সেটাকে আমরা বলি গ্রিন ফিল্ড, যেটা আমার মনে হয় মাইনক্রাফটের লার্জেস্ট অ্যান্ড রিয়েলিস্টিক মাইনক্রাফট সিটিগুলোর মধ্যে একটা। প্রত্যেকটা বিল্ডিং এর ইন্টেরিয়র গুলো আলাদা, ঠিক যেমন একটা রিয়েল শহরের বাড়িগুলোর মধ্যে থাকে। ওয়াও, দাঁড়াও দাঁড়াও, ওয়াও, এসকেলেটরও আছে। এখানে প্রত্যেকটা ফ্লোরে ইন্টেরিয়র আছে, প্রত্যেকটা ফ্লোরে। এটার একটা লবি রয়েছে, একটা সাইনবোর্ড রয়েছে, একটা লিফট রয়েছে। এখানে ওয়াশরুম আছে নাকি? ও ভাই হ্যাঁ, সত্যি ওয়াশরুম আছে। হ্যাঁ, ওয়াশরুম, আমাদের এখানে ওয়াশরুম আছে। আরে টয়লেটও আছে। প্রত্যেকে 1 লক্ষ ঘন্টার বেশি সময় দিয়েছে এই সিটিটা তৈরি করতে। এই পুরো ভিডিওতে আমার দেখা সেরা ইন্টেরিয়র এটা। এটা কেবল একটা মাত্র। এই সিটিতে কটা বিল্ডিং আছে? আমাদের এখানে 10,000-এর বেশি বিল্ডিং আছে। 10,000 বিল্ডিং! আচ্ছা, তুমি আমাকে বলছো আমি 5 মাইল উড়ে গেছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই বাড়িতে ইন্টেরিয়র আছে। ভাই প্রত্যেকটা বিল্ডিং আছে। কৈলাস, একবার দেখো। এটা একটা বার্নিং বিল্ডিং, যেখানে দমকলের গাড়ি আগুন নেভাচ্ছে। আমি ভেতরে। ও মাই গড, জিমি বাঁচাও। আমার এই অবস্থায় হাসা একদমই উচিত নয়। আর একটা জিনিস যেটা আমাদের আলাদা, সেটা হলো আমাদের এখানে একটা এয়ারপোর্ট আছে, যেটা মাইনক্রাফটে আগে কখনো তৈরি হয়নি। ও মাই গড, প্রত্যেকটা টার্মিনাল দেখা যাচ্ছে, প্রত্যেকটা প্লেন পার্ক করা রয়েছে সেটাও দেখা যাচ্ছে। আমরা এখন যে বিল্ডিংটা রয়েছি সেটা আমি নিজে প্ল্যান করেছি আর তৈরিও করেছি। এটা তৈরি করতে আমার 1 বছরেরও বেশি সময় লেগেছে, এই পুরো বিল্ডিংটাকে তৈরি করতে। ওয়াইজ গাই, গেস করতে দাও। তুমি আর্কিটেকচার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। একদমই তাই। এই ভিডিওর প্রত্যেকটা বিল্ডার এক একজন আর্কিটেক্ট। যখন আমি এই প্রজেক্টটা শুরু করেছিলাম তখন আমি মিডল স্কুলে পড়ি, আর এখনো আমি এই প্রজেক্টটাকে চালিয়ে যাচ্ছি। আমার একটা ফুল টাইম জব আছে, একটা গার্লফ্রেন্ড আছে, আর অ্যাপার্টমেন্টও আছে। আমি সত্যিই মনে করি আমি এটাকে পরবর্তী 10, 20, 30 বছর ধরেও তৈরি করতেই থাকবো। মনে হয় আমি আমার বাচ্চাদের সাথেও এটা তৈরি করব, এবং তাদের বন্ধুদের সাথে, এবং পরবর্তী প্রজন্মের পর প্রজন্মের সাথে এটা চলতেই থাকবে। এইভাবে এই বিল্ডিংটা তৈরি হয়েই যাবে। এই ভিডিওতে আমরা অনেকগুলো বিল্ড দেখলাম, অনেকজন যারা বেশ কয়েক মাস পরিশ্রম করেছে, কয়েক মাস, এমনকি কয়েক বছর। তুমি তোমার $10,000 কাকে দিতে চাইবে? আমার তাকে খুব ভালো লেগেছে যে পুরো বিলটাই নিজের নভেলের উপর বেস করে করেছে। তুমি শোভেলের কথা বলছো? হ্যাঁ, কারণ ও সবাই। নিজের উপন্যাস লিখেছে। আমি তোমাকে দেব $10,000 তোমার এক্সেপশনালি সুন্দর বিল্ডের জন্য। ও মাই গড, থ্যাংক ইউ। থিয়ার কাছ থেকে এটা পাওয়া মানে আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার ওয়ান ডে বিলটা খুব পছন্দ হয়েছে। আইসি, ওই এটার যোগ্য। এটা সত্যি দারুণ। তোমাকে প্রশংসার জন্য ধন্যবাদ ভাই, ব্যাপারটা রূপকথার মতো। শুধু একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল, চিতা, তুমি যে আলুটা আমাকে দিয়েছিলে সেটা $10,000-এর আলু ছিল, কারণ ওটা আমি তোমাকে দিয়েছিলাম। আমার কিছু বলার নেই। আমি তোমাদের সাথে একমত নই। আমার মনে হয় টিম 10 এর 1 বছরের পরিশ্রম এটা এখনো পর্যন্ত আমার প্রিয় বিল্ড। তাহলে তুমি জিতে নিচ্ছ $10,000। কনগ্রাচুলেশনস টিম। থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড। ডাব্লিউ টিম। ডব্লিউ টিম। ডাব্লিউ টিম।